পেটটা একদম সম্পূর্ণ ফোলা আছে, এই যে দেখুন গোল হয়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, তো বেশ কিছুদিন পরে আবার একটা রেস্কিউ নিয়ে চলে এসেছি। রেস্কিউ হবে কি না বলতে পারছি না, কারণ আমি যেখানটা সাপটা দেখলাম খুব রিস্কের জায়গা, জঙ্গলের কাছাকাছি, আবার বাড়িঘরও আছে চারপাশ থেকে, যার জন্য রেস্কিউ করতে হবে। এই দুই ভাই আমাদের নিয়ে এসছে, আর এই জায়গাটার অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট সোমরা সুকুরিয়া গ্রাম। তো যেখানে সাপটা আছে অতি অবশ্যই দেখাবো, এবং কি হতে চলেছে আপনারা দেখতে পাবেন। ভাই তোমরাও এসো। স্পটে পৌঁছে গেছি যেখানে সাপটা আছে, ওইখানটা জঙ্গলের মধ্যে বলে আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কারণ আগেই বললাম প্রচণ্ড রিস্ক। চারিদিকে জঙ্গল আছে এবং বাড়িও আছে, 3 দিকে বাড়ি আছে, একদিকে পুকুর আছে, আর সাপটা ওখানের মধ্যেই রয়েছে। মুখটা এইদিকেই আছে। তো বন্ধুরা, রেস্কিউ করে নিয়েছি এবং কিছু খেয়ে আছে, পেটে কিছু আছে, এটাকে সেফ জোনে নিয়ে যাব। কিছু খেয়ে আছে এবং পেটটাও ফোলা আছে। বর্ষার সময় চন্দ্রবোরা সব বাচ্চা দেয়, তো এটা ঠিকমতো বুঝতে পারছি না, পেটে বাচ্চাও থাকতে পারে, কেননা শেষের দিকটা অনেকখানি ফোলা আছে আর এখানটা কোনো খাবার আছে। তো পেটে বাচ্চা থাকলে খাবে না এটা কখনো হয় না, তখন আরও বেশি খাবার লাগে, কিন্তু তখন এক জায়গায় স্টপ হয়ে যায়, বেশি চলাচল করে না। তো এখন খাওয়া দাওয়া করেছে, ওই জন্য বেশি চলাচল করছে না। কিন্তু রাসেল ভাইপার সাপের সম্বন্ধে আপনারা জানেন যে জাম করে বাইট করে, তো সেই কারণে একটা ডিস্টেন্স আমাদের মেনটেন করতে হয়। তো চন্দ্রবোরা সাপের মধ্যে হিমোটক্সিক ভেনাম থাকে, যেখানে বাইট করে পচে যায় এবং যে আমাদের ব্লাড টিস্যুগুলো আছে ফেটে যায়, হার্ট ব্লক হয়ে যায়। তো খুবই ডেঞ্জার সাপ। এবং এই যে চন্দ্রবোরা সাপ আছে কেমোফ্লেক্স, মানে পাতার মধ্যে মাটির মধ্যে থাকলে চট করে বোঝা যায় না। তো এরকম মনে হচ্ছে শান্ত, শান্ত না, ওই যে দেখুন নড়াচড়া করছে, সুযোগ পেলেই বাইট করে দেবে। তো এটাকে একটা নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে, ওই যে গঙ্গার ধারে যেমন আগে রিলিজ করা হতো ঠিক সেরকমই। আর অনেক রকম অসুবিধা চলছে, যেখানে সাপ রেস্কিউ করা হয় সেখানে রিলিজ করা হয় ফরেস্ট থেকে, এমনটাই আমাদের বার্তা দিয়েছে, যার কারণে একটু সমস্যার মধ্যে আছি। তো আমাদের যে হাউসবোট তৈরি হচ্ছে, হলে এইসব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, তখন আমরা রিলিজ করতে পারবো ডিপ জঙ্গলে, যার জন্য এখন একটু রেস্কিউ বন্ধ আছে। তার মধ্যে আবারও বলেছি, যেগুলো চেনাশোনা সেগুলোই রেস্কিউ করা হয়। আমি উল্টো দিক থেকে একবার শুধু পেটটা দেখাবো, এই যে দেখুন পেটটা, এই যে দেখুন পেটটা একদম সম্পূর্ণ ফোলা আছে, এই যে দেখুন গোল হয়ে রয়েছে, যার কারণে মনে হচ্ছে পেটে বাচ্চা আছে, তো যার জন্য একটু কম মুভ করছে। তো বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। তো এটাকে একটি নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে, প্যাক করে নেওয়া হোক। ওই কৌটোটা দিন।
তো খুবই সুন্দরভাবে সাপটা প্যাক হয়ে গেছে। আবারও বলছি, ভালো লাগলে শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলে এসেছি জঙ্গলের কাছে, আর এখানে সাপটাকে রিলিজ করে দেবো এই নিরাপদ জায়গায়। পুরো অ্যাটাকিং মুডে আছে এখন, তো আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আস্তে আস্তে জঙ্গলে চলে গেছে, লুকিয়ে পড়ছে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।